যে বিএনপি কেন সমর্থন করছে না স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে? কারণ স্থানীয় সরকার, যেটি সারোয়ার ভাই বললেন, যে জনগণ সেই সেবাটুকু থেকে বঞ্চিত হচ্ছে, এক ধরনের অস্থিরতা আছে। কার কাছে যাবে জনগণ, কোন সেবা নেবে সেটি পাচ্ছে না। এই এনআইডি করবে, শিশুর জন্ম নিবন্ধন করবে, এগুলো ঠিক মতো হচ্ছে না, বড় একটা সাফারিংস এর মধ্যে আছে। ফলে যদি সরকার চায় নির্বাচনটা হয়ে যাক, এবং এটির মধ্যে দিয়ে নির্বাচনী ট্রেন তো যাত্রা শুরু করলো, সারোয়ার ভাই বলছেন, ভালো কথা। তো সমস্যার কোথায়? আজিম ভাই, আপনাকে ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতাকে, অপর দুই বিজ্ঞ আলোচককে সবাইকে শুভেচ্ছা। আপনি দেখুন, ভালো এবং মন্দ দুটাই হচ্ছে আপনার একটা একটা আরেকটার পরিমাপক, এবং এটাকে যাই হোক, এটা অনেকটা আপনাকে আপেক্ষিক। দেখুন, আপনাদের যে স্থানীয় সরকার আছে 5টা পর্যায়ে। স্থানীয় সরকার, একটা নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ ইজ অ্যালাইভ, আপনি জানেন নিশ্চয়ই। ইউনিয়ন পরিষদ এখনো জীবিত আছে, ইউনিয়ন পরিষদ বাতিল হয় নাই। 2 নম্বর হচ্ছে উপজেলা পরিষদ, 3 নম্বর হচ্ছে পৌরসভা, 4 নম্বর হচ্ছে সিটি কর্পোরেশন, 5 নম্বর হচ্ছে জেলা পরিষদ। এই 5টা টায়ার হচ্ছে আমাদের স্থানীয় সরকারের। 5টা টায়ারের মধ্যে উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদ, এই 4টা বাতিল হচ্ছে। ইউনিয়ন পরিষদ আমাদের যে প্রায় 4,500-এর বেশি ইউনিয়ন, এটি কিন্তু সবই আছে। আপনার সিটি কর্পোরেশন আর পৌরসভাগুলি বাতিল হচ্ছে, আর উপজেলাগুলি বাতিল হচ্ছে। ওই আপনি দেখুন, উপজেলা কিন্তু কোনো উপজেলা, এই যে আপনি যে জনসেবাগুলির কথা বললেন, এই জনসেবাগুলি উপজেলা প্রোভাইড করে না, ইউনিয়ন পরিষদ প্রোভাইড করে। নাগরিকত্ব সনদ, ওয়ারিশান সনদ, এইগুলো সব উপজেলা প্রোভাইড করে। উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ আছে। ইউনিয়ন পরিষদ যারা, যেসব পলাতক আছে চেয়ারম্যান যারা, এরা ছাড়া অন্যান্যরা যে প্যানেল চেয়ারম্যানরা দায়িত্ব পালন করছেন। ইউনিয়ন পরিষদ 100% ওকে আছে। উপজেলা পরিষদের চেয়ারম্যানরা ম্যাক্সিমামই, আমি সারোয়ার ভাইয়ের সাথে একমত, এরা মার্কা কিনে নিয়ে তারা নির্বাচিত হয়েছিলেন, এবং উপজেলা পরিষদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় নাই। উপজেলা পরিষদের এটা বাতিল করা সঠিক আছে। পৌরসভাতেও প্রায় একই রকম, সিটি কর্পোরেশনও প্রায় কাছাকাছি, জেলা পরিষদ তো বলার অপেক্ষাই রাখে না। এখন আসুন, পৌরসভা আমাদের টোটাল কতটি পৌরসভা, আর সিটি কর্পোরেশন কয়টা, জেলা পরিষদ কয়টা? উপজেলা পরিষদ আমাদের 495টা উপজেলা পরিষদ আছে। উপজেলা পরিষদ কিছু ডেভেলপমেন্ট করে, আর কোনো কাজ করে না। আর উপজেলা পরিষদ বেসিক্যালি একটা সাক্ষী গোপালে পরিণত হয়েছিল, যে এখানে এমপিদেরকে উপজেলা পরিষদের অ্যাডভাইজার করে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সকল ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। আপনি জেলা পরিষদও টুকটাক দু একটা ডেভেলপমেন্টের কাজ করে, আর কিছুই করে না। সিটি কর্পোরেশন। এখন আসুন পৌরসভা। পৌরসভাতে রিয়েলি একটু ঝামেলা হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, এটা সঠিক। এখন আপনি আসুন, আমাকে এই 5টা টায়ারের পরিচয়, এই স্থানীয় সরকার নির্বাচন যদি করেন, তাহলে মিনিমাম 1.5 বছর সময় লাগবে। তো 1.5 বছর সময় লাগবে। তারপরে উপজেলা, গত বছর প্রায় 150-র মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় 150 মানুষের প্রাণহানি হয়েছিল আওয়ামী লীগের সময়। তো আপনি এই গভর্নমেন্ট, এই উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ নির্বাচন, এটা সামলানোর মতো ক্ষমতা রাখে না। যে স্থানীয় পর্যায়ে, গ্রামীণ পর্যায়ে যে হানাহানি হয়, এই যে নির্বাচন নিয়ে, স্থানীয় নির্বাচন নিয়ে, এটা আপনার কি বলে, সন্ধ্যার পরে কোনো ভোটে পুলিশ বের হয় না। মোশাররফ ভাই, কেন এই সরকার কেন ক্ষমতা রাখে না বলে আপনি বলছেন? এই সরকারকে তো বিএনপিও সমর্থন দিয়েছেন, আপনারা অপর অনেকগুলো রাজনৈতিক দল এই সরকারের সমর্থন দিয়েছে। আমি আপনাকে বলছি, জনগণের অভিপ্রায়ের শক্তি হিসেবে সরকার ক্ষমতায় এসেছে। ফলে কেন এত দুর্বল ভাবছেন আপনি এই সরকারকে? আমি আপনাকে বলছি, সরকার তো বায়বীয় জিনিস না। সরকারের প্রথম স্ট্রাইকিং ফোর্সের নাম হচ্ছে পুলিশ। পুলিশই তো নাই, সরকারের পুলিশ নাই তো। উপজেলা পর্যায়ে কোনো পুলিশ নাই। সন্ধ্যার পরে সারোয়ার ভাইকে জিজ্ঞেস করেন, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়
কোনো পুলিশকে নামাইতে পারবে কিনা জিজ্ঞেস করেন সন্ধ্যার পরে। কোনো পুলিশ যায় না মাঠে। তো আমি আপনাকে বলছি জেলা পর্যায়ে টুকটাক পুলিশের উপস্থিতি আছে, একটু তাও টহল নাই সন্ধ্যার পরে। তো এই সব মিলিয়ে আমি বলছি যে এই সরকারের যে বেস যেটা, স্ট্রেংথ যেটা, এই স্ট্রেংথ নাই। স্থানীয় সরকার নির্বাচন করার মতো স্ট্রেংথ নাই। এই সরকারের কিছু লোকজনের মাথায় বুদ্ধি হয়েছে যে একটা ঝামেলা বাঁধলে একটু সময় নিয়ে তাদের শিশু কিশোর যে একটা দল, শিশু কিশোর পার্টি, এই শিশু কিশোর পার্টি একটু একটু সাবালক হয় কিনা এইটা সময় চান তারা। জামাতে ইসলাম সময় চায়, তো এই জন্য এই সময়টা তারা পার করতে চান। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইটা হচ্ছে কিছু লোকজনের, দেখবেন গ্রামে একটা কথা বলে, আমি গতকাল এটা বলতে চাইছিলাম, যেহেতু আমার উপস্থাপিকা একজন নারী, সেই জন্য বলি নাই। আমরা যেহেতু আজকে 4 জনে পুরুষ, এই জন্য বলি, কিছু মহিলা আছে গ্রামে ভাসুরের গালের ফুরা গালতে যায়, নিজের ঘর সামলাতে পারে না, কিন্তু ভাসুরের গালের ফুরা আছে কিনা এটা খুঁচা দিতে যায়। তো নিজের সরকার সামলানোর সামর্থ্য নাই, যে আজকে 5%-এর জায়গায় 4.5%-এর জায়গায় 15% ভ্যাট আরোপ করছে রোস্তারাগুলিতে। এটা করতে যাচ্ছে, 100টা পণ্যের উপর ভ্যাট আরোপ করতে যাচ্ছে। সরকার ইকোনমি অর্থনীতি সামলানোর ক্ষমতা নাই, পুলিশ সামলানোর ক্ষমতা নাই, স্থানীয় প্রশাসন সামলানোর ক্ষমতা নাই, আসে ইলেকশন করতে। না কিন্তু এই সরকারের অধীনে একটা সুষ্ঠু নিরপেক্ষ এবং প্রত্যাকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন আপনারা চাচ্ছেন, তাহলে এই সরকার যদি স্থানীয় সরকার নির্বাচন সম্পাদন করার ক্ষমতা না রাখে, তাহলে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে কিভাবে করবে? এই প্রশ্নটি কি আমি করতে পারি না? আপনি কোয়েশ্চেন করতে পারেন। আমি আপনাকে বলছি যে সংসদ নির্বাচনের চেয়ে অনেক ব্যাপক, সংসদ নির্বাচনের চেয়ে অনেক ব্যাপক, গ্রাসরুটে অনেক আলোড়ন তুলে তুলপাড় হয় যে নির্বাচনটা, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। তো স্থানীয়, আপনি পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি পিপল বেসড গভর্নমেন্ট তৈরি হয়, সেই গভর্নমেন্টের যে হাক শোনার জন্য, গভর্নমেন্ট যখন কোনো অর্ডার করে, সেই অর্ডার তামিল করার জন্য ও অনেক জায়গা, অনেক শক্তিমান। এই সরকারের সেই শক্তি নাই। জি, আমরা আসবো কেন, এই শক্তি নাই, কিন্তু এই সরকার তো বড় শক্তিমান সরকার হওয়ার কথা, বা সেই ভূমিকা রাখবার কথা, আমরা সকলেই সেই প্রত্যাশা করি। আপনারাও এই সরকারকে সমর্থন দিয়েছেন, শুরু থেকে সমর্থন দিয়ে যাচ্ছেন, কিন্তু কেন বলছেন যে আপনাকে আমি ছোট্ট আরেকটা জিনিস মনে করিয়ে দিই, আজম ভাই, স্ববিরোধী একটা অবস্থানে বিএনপি প্লে করছে কিনা রাজনীতিতে? আসবো মোশাররফ ভাই আপনার কাছে। আপনার এই পয়েন্টটাকে আমি আপনাকে ফাইনাল করে দেই। আপনি স্থানীয় সরকার নির্বাচন, আপনি পার্লামেন্ট নির্বাচনের জন্য বলেন সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আপনি বলেন যে স্বৈরাচারের বিচার ছাড়া স্থানীয় পার্লামেন্ট নির্বাচন করা যাবে না। তো আপনি এই সংস্কার ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করবেন কেন? জি, ধন্যবাদ। একটি প্রশ্ন যে সংস্কার ছাড়া নির্বাচন করা যায় কিনা, সরোয়ার ভাই সেই প্রশ্নটি তুলেছেন যে সংস্কারের গুরুত্বটা খুব গুরুত্বপূর্ণ, এবং অনেকেই সংস্কার চান। নির্বাচন আগে নাকি সংস্কার আগে, এই বিতর্কের জায়গায় আমরা আছি।